এই চাটা ভালো লাগতে হবে 100%। কেন বললাম, গরুর দুধের তৈরি এই এক কাপ চা। যারা গরু দুধের তৈরি চা পছন্দ করেন, আজকের ভিডিওটি তাদের জন্য। এই এক কাপ চা হাজারো ক্লান্তির পর আপনাকে স্বস্তি দিবে ইনশাল্লাহ। রেগুলার আমি এখানে খাই। আজকে যে ভাই এই চায়ের দোকানটা দিচ্ছে এখানে, ওই ভাইয়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করায় দেই। আর কিভাবে এই চাটা তৈরি করে আজকে ভাইয়ের কাছে জেনে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নামটা কি ভাই? আব্দুল জলিল হাওলাদার। আপনি এই চাটা কতদিন ধরে এখানে বিক্রি করতেছেন? 10 বছর। 10 বছর। আচ্ছা, এই গরু দুধের চা দেখি সবসময় এরকম আপনার এখানে ভিড়ই থাকে। এখন দুপুরবেলায় দেখে কাস্টমার একটু কম। যাই হোক, মানে একটু ফাঁকা সময় তো আসি। এই চায়ের প্রক্রিয়াটা কিভাবে তৈরি করেন আপনি একটু বলেন দেখি ভাই। অরিজিনাল আর দুধটা কিভাবে কোথা থেকে সংগ্রহ করেন? দুধটা সংগ্রহ করি বক্সর থেকে। সবসময় গরুর দুধের চা বিক্রি করা হয়। আপনার পার ডে কতটুকু এই গরু দুধ লাগে আপনার? 2 মণ। 2 মণ, মানে 80 কেজি। মাশাআল্লাহ, তাহলে তো আপনার অনেক সেল হয় এখানে। এই আছে আচ্ছা, এই পাতিলটাতে কয় কেজি দুধ আছে? 35 থেকে 38 কেজি। 35 থেকে 38 কেজি। আচ্ছা আচ্ছা, যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর একটি চা আমাদেরকে দেওয়ার জন্য। কি বলে এটা? ভাই কি বললেন? আমি মুক্তারপুর থেকে এসেছি, আরো একদিন ফিরে গেছি, এখন আইছি চা খাবার জন্য এখানে। আপনি মুক্তারপুর থেকে আসছেন ভাইয়ের চা খাইতে? জি, এখানে নারায়ণগঞ্জে এসেছি, তো এখানে চিনি, এখানে আসি চা খাবার জন্য। ও আচ্ছা আচ্ছা, কেন মুক্তারপুর কি এরকম চা পাওয়া যায় না? এরকম পাওয়া যায় না, এখানে এসেছি নারায়ণগঞ্জে আসলাম, এখানে চা গুলা ভালো হয়। এখানে আমি অনেকদিন আসছিলাম, এখানে চা খাইতে ও এসে আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে। ভালো আপনি লাগে। মুক্তারপুর থেকে আসছেন ভাইয়ের চা খাইতে, জি। শুনে অনেক ভালো লাগলো। ঠিক বন্দরঘাট পার হওয়ার পর পশ্চিম পাশে একটু হেল্প পারবেন না আমার? এই যে ভাইয়ের চায়ের দোকানটা, এখানে সবসময় ভাইকে এখানে পাবেন। সকালে ভাই বসে, আর দুপুরের পর ভাইয়ের ছোট ভাই এখানে বসে। আর হইলে আপনারা আসতে পারেন, যারাই চা খাইছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। আর যারা আসেন নাই, ভাই এক কাপ গরু দিয়ে চা খেয়ে দেখেন। আশা করি অন্যান্য দোকানের চা যা খাইছেন আর ভালো লাগবে না, আশা করি এটা খাওয়ার পর ইনশাআল্লাহ। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।